আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি খাজা বা গজার রেসিপি শেয়ার করছি। এটাকে কেউ খাজা বলে, আবার কেউ গজা বলে থাকে, ওই একই কথা। তো আজকে আমি অনেক দিন থেকে এটা বানাবো বানাবো করে ভাবছি, তো আজকে যেহেতু বানিয়েছি সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দার এই প্যাকেটটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ময়দা দিয়েই তৈরি করতে পারবেন। আমি একটি সিজারের সাহায্যে এখন কেটে নিচ্ছি। আর মেজারমেন্ট কাপে আমি 2 কাপস দিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি তৈরি করতে পারেন। একদম মেপে আমি 2 কাপস ময়দা দিয়েছি। এখন আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন। আর যাদের ঘি ব্যবহার করবেন না তারা তেল দিয়েও তৈরি করতে পারেন। আমার লাগবে পরিমাণ মতো পানি। প্রথমে আমি ঘি আর লবণের সঙ্গে ময়দাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুই তিন মিনিট এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যখন হাতে মুষ্টি করার পরে দেখবেন হাতে মুঠ হয়ে গেছে, আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমার ব্যাটার তৈরি করার জন্য রেডি। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। অবশ্যই একসঙ্গে অনেক পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে বুঝে বুঝে পানি দিতে হবে। আমি আরও একটু পানি দিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মুথে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি র্যাপিং পেপার দিয়ে কভার করে দিব। এটা অবশ্যই কভার করে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আমি 20 মিনিটসের মতো রেখে দিব। এদিকে আমি আরেকটি মিক্সচার তৈরি করে নিচ্ছি ময়দা আর ঘি দিয়ে। এখানে আমি 4 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। প্রায় 3 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা তেল বা ঘি দিয়ে তৈরি করতে পারেন। আর এই ধরনের খাজা রেসিপিতে যখন আপনি ঘিটা ব্যবহার করবেন এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি পুরো ঘিটাই দিয়ে দিয়েছি। এভাবে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আস্তে আস্তে একদমই সফট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার মিক্সচারটা, আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আমি 20 মিনিটস পর আমার ব্যাটারটা নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে আমি আরও একটু মথে নিচ্ছি যাতে ভালোভাবে সফট হয়ে যায়। এইভাবে হাত দিয়ে 2-1 মিনিট মথে নিলেই হবে। এখন আমি 4টা পরিমাণ লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 5টা 6টাও করতে পারেন, আরও ছোট করেও তৈরি করতে পারেন। আমি 4টা তৈরি করছি। আপনি চাইলে বড় একটি রুটি তৈরি করেও এই খাজাগুলি তৈরি করা যায়, আবার এভাবে ছোট ছোট রুটি তৈরি করেও করা যায়। দেখুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি।
এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর উপর দিকে ছিটিয়ে দিচ্ছি বেলার সুবিধার্থে। এভাবে আস্তে আস্তে বড় করে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু একটু করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলি করে নিয়েছি, তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথমে একটি রুটি নিয়ে নিয়েছি আর যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছি সেটা এখন আমি পুরো রুটির মধ্যে স্প্রেড করে দিব। এই মিক্সচারটা দেওয়ার মানে হচ্ছে যে যখন আমরা খাজাটা তৈরি করব এটা একদমই ক্রিস্পি হবে আর লেয়ারগুলি একদম খুলে খুলে আসবে। এটা না করলে কিন্তু ভালোভাবে লেয়ার তৈরি হবে না। এখন আমি আরেকটি রুটি দিয়েছি আর সেম প্রসেসেই আমি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝে নিতে হবে। এখন আমি থার্ড রুটি দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি স্প্রেড করে দিচ্ছি মিক্সচারটাকে। অনেক ফাস্ট দেখাচ্ছে যেহেতু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমি সম্পূর্ণ রুটির মধ্যে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সামান্য একটু আমি দিয়ে দিয়েছি ময়দা ছিটিয়ে আর এইভাবে এক সাইড থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। অনেকেই খাজার এই ফোল্ডটা অনেকভাবে করে থাকে, অনেকেই ছোট ছোট করে রুটি তৈরি করে থাকে, আর আমি এইভাবেই তৈরি করছি। আমার এইভাবে করতে ভালো লাগে। একদম বেশি চেপে দেওয়া যাবে না, জাস্ট আলতো করেই তৈরি করে নিতে হবে। এখন আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এভাবে। আর এইভাবে করে আমি পুরোটা কেটেছি। এখন আমি একটি লেচিকে নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে এইভাবে করে উপর দিকে বেলুন দিয়ে আমি একটু বেলে নিচ্ছি যাতে একটু লম্বা লম্বি আর পাতলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন, বেশি চেপে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে লেয়ার বেরিয়ে আসবে না। আর এইভাবে করে আমি অনেকগুলি করেছি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সুগার সিরাপ তৈরি করব। সেই জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, তারপর আমি 2 কাপ সুগার অ্যাড করব। এখানে 2 কাপ সুগারের জন্য 1 কাপ পানি ব্যবহার করলেই হবে, মানে সুগারের অর্ধেক পানি নিতে হবে। আর ক্রিস্টালাইজেশন অ্যাভয়েড করার জন্য আমি 1 টুকরো লেবু কেটে দিয়েছি, সেই সাথে আমি 2টো এলাচকে থেতলে দিয়েছি।
ভালোভাবে চিনিকে আমি পানির সঙ্গে মিলিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা লেবুটা ব্যবহার করবেন। লেবুটা ব্যবহার করার মানে হলো যখন আমরা সুগার সিরাপের মধ্যে খাজাগুলি দিব অনেক সময় চিনি সাদা হয়ে উপরে বসে যায়, আর যদি আপনি লেবুটা ব্যবহার করেন সিরাপের মধ্যে তাহলে ওটা বসবে না। এদিকে সুগার সিরাপ তৈরি হতে থাকুক আর আমি এদিকে ভেজে নিচ্ছি খাজাগুলি। তেল মিডিয়াম মতো হয়ে গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটি একটি করে। প্রথমে অল্প হিটে ভেজে নিব, তারপরে আমি হিটকে বাড়িয়ে দিব, চুলার হিটকে। ছয়টা করে আমি দিয়ে দিয়েছি, 2-3 বেজে আমি ভেজে নিব সবগুলি। দেখতে পাচ্ছেন লেয়ারগুলি কিন্তু খুলে খুলে এসেছে একদম। খুব সুন্দর একটি যখন কালার চলে এসেছে তখনই আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা একদমই পারফেক্ট এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর লেয়ারগুলি এত সুন্দর করে বেরিয়ে এসেছে, প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলি ভেজে নিব। আর এইদিকে সুগার সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা বেশি গাঢ় করার প্রয়োজন নেই বা একতার বা দুই তার করারও কোনো প্রয়োজন নেই। আমরা জিলেবিতে যেরকম একতারের সিরাপ করতে হয়, এটার মধ্যে সেরকম কিছু করার দরকার নেই। শুধু মেল্ট হয়ে গেলেই হবে সুগার, আর পাতলা পাতলা থাকতে হবে। দেখতে পাচ্ছেন একদমই মিডিয়াম মতে আছে। এটা যখন আমি চুলা বন্ধ করে দিব আরও একটু গাঢ় হয়ে যাবে। এটা চুলা অফ করা আছে, আর একটু গরম গরম অবস্থায় কিন্তু দিতে হবে। এখন আমি দিয়ে দিব সুগার সিরাপের মধ্যেই দিয়ে দিচ্ছি। জাস্ট হালকা গড়িয়ে উঠিয়ে নিলেই হবে, একদম ডুবিয়ে রাখতে হবে না। এই খাজাগুলি আপনারা চাইলে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারেন, সংরক্ষণ করতে পারবেন। এয়ারটাইট বক্সে করে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি সিরাপ থেকে, আর একটি আমি ভেঙে দেখাচ্ছি কেমন ক্রিস্পি হয়েছে। খুব সুন্দর করে লেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর এত মজা হয়েছিল এটা, অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।